खबर हुगली से है। साइबर धोखाधड़ी के एक चमकाने वाले मामले में पश्चिम बंगाल के हुगली जिले के पांडुआ थाना क्षेत्र का एक व्यवसायी एक परिष्कृत हैकिंग ऑपरेशन का शिकार हो गया। उसका एक्सिस बैंक खाता हैक कर लिया गया और सुनियोजित तरीके से आरटीजीएस के जरिए लगभग 27 लाख रुपए निकाल लिए गए। हुगली ग्रामीण जिला पुलिस के साइबर अपराध प्रकोष्ठ ने त्वरित कार्रवाई करते हुए मुख्य आरोपी को उत्तर प्रदेश के नोएडा से गिरफ्तार कर लिया है। इस बीच पुलिस 3 अन्य आरोपियों की तलाश कर रही है जो अभी भी फरार हैं। जांच के अनुसार चुराई गई धनराशि 4 अलग-अलग बैंक खातों में स्थानांतरित की गई थी और उनमें से एक खाते से एक बड़े हिस्से का इस्तेमाल सोना और अन्य कीमती सामान खरीदने में किया गया था। प्रारंभिक जांच से पता चला है कि यह धोखाधड़ी एक सुसंगठित साइबर अपराध गिरोह द्वारा की गई थी जो संभवतः कई राज्यों में सक्रिय है। अधिकारी अब लेन देन के सिलसिले और प्रयुक्त बैंक खातों के नेटवर्क की जांच कर रहे हैं। एक्सिस बैंक पांडुआ शाखा থেকে আরটিজিএস করা হয়। আরটিজিএস হয়ে যাওয়ার পরে মায়া মোবাইলসের যিনি অ্যাকাউন্ট হোল্ডার আছেন গৌরব দত্ত, উনি ম্যানেজিং পার্টনারও, ওনার কাছে একটা এসএমএস আছে যে ওনাদের অ্যাকাউন্ট থেকে 26,87,000 টাকা ট্রানজ্যাকশন হয়েছে ভায়া আরটিজিএস। যখন উনি বুঝতে পারেন যে ওনারা এই রিকোয়েস্টটা দেননি, তখন ব্যাংকের সাথে যোগাযোগ করেন। ব্যাংকের ম্যানেজারও বুঝতে পারেন যে কোনো একটা ফ্রডুলেন্ট ট্রানজ্যাকশন হয়েছে। তখন ইমিডিয়েটলি গৌরব দত্তকে ব্যাংকের পক্ষ থেকে বলা হয় যে বিষয়টা রিপোর্ট করার জন্য। উনি তৎক্ষণাৎ এনসিআরপি পোর্টালে একটা রিপোর্ট করেন। যদিও 3-4 দিন পরে 30 তারিখে আমাদের কাছে উনি কমপ্লেনটা জানান এবং সেই মতো সাইবার ক্রাইম পিএস কেস নাম্বার 8/25 রেজিস্টার করা হয় এবং ইনভেস্টিগেশন স্টার্ট হয়। আমরা অল্প দিনের মধ্যেই সম্পূর্ণ টাকা ওনার অ্যাকাউন্টে আবার রিফান্ড করাতে পেরেছি। ইনভেস্টিগেশন করার সময় আমরা দেখতে পাই যে মায়া অটোমোবাইলসের যে অ্যাকাউন্টটা ইউজ করা হয়েছিল সেখান থেকে 4টা অ্যাকাউন্টে টাকা গেছে। 4টা অ্যাকাউন্টের একটা অ্যাকাউন্ট থেকে একটা ট্রানজ্যাকশন করা হয় এবং সেই ট্রানজ্যাকশনের মাধ্যমে গোল্ড কেনা হয়। যে দোকান থেকে গোল্ড কেনা হয় আমরা সেটা তদন্তের মাধ্যমে জানতে পারি এবং সেই দোকানের সাথে আমরা যোগাযোগ করি। দোকানের থেকে সিসিটিভি ফুটেজ আমরা কালেক্ট করতে পারি এবং যিনি গোল্ড পারচেজ করেছিলেন তার একটা আইডেন্টিটি কার্ড দোকান সংগ্রহ করে রেখেছিল। সেই আইডেন্টিটি কার্ডটা আমরা তদন্তের সময় সিজ করি। সেই আইডেন্টিটি কার্ডের তথ্য থেকে আরও আমরা আসামির বিষয়ে জানতে পারি এবং জানতে পারি যে আসামির বাড়ি ইউপির বারেলিতে। ইনভেস্টিগেশন এগোয় এবং আমরা আসামিকে সুনির্দিষ্ট করে তার টাওয়ার লোকেশন ট্র্যাক করে আসামিকে আমরা নয়ডা থেকে ধরতে পারি। তারপরে তাকে ট্রানজিট রিমান্ডে আনা হয়। পরবর্তীকালে আমরা পুলিশ রিমান্ড নিই এবং জিজ্ঞাসাবাদ করি। জিজ্ঞাসাবাদ করার পরে আমরা জানতে পারি যে বেসিক্যালি ওনাদের সঙ্গে আরও 3-4 জন জড়িত আছেন। আপাতত আমরা 3-4 জনের আইডেন্টিটি ফিক্স আপ করতে পেরেছি। যেহেতু আমরা এখনো অব্দি অ্যারেস্ট করে উঠতে পারিনি, সেই জন্য তাদের ডিটেলস আমরা এই মুহূর্তে রিভিল করছি না।